বিশ্বের বিভিন্ন দেশে 1,30,00,000-এর মতো বাংলাদেশি কাজ করেন। দেশের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের রিজার্ভকে শক্তিশালী করায় অগ্রণী ভূমিকা রাখেন তারা। কিন্তু বাজেটে থাকে না প্রবাসীদের আলাদা কোনো মূল্যায়ন। এ নিয়ে প্রবাসীদের অনুযোগও কম নয়। তবে এবারের বাজেটে প্রবাসীদের জন্য রয়েছে কিছুটা সুখবর। আর্থিক প্রণোদনা সহ প্রবাসীদের রাষ্ট্র প্রদত্ত কিছু বাড়তি সুবিধা প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। কি থাকছে সেই প্রস্তাবনায় জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে আগামী বাজেটে প্রণোদনায় মোট বরাদ্দ থাকছে ৬,২০০ কোটি টাকা। ২.৫% প্রণোদনার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করছে সরকার। এমন সুবিধা পেলে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থ বছরে 2% প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। ওই বছর প্রবাসী আয়ে 13% আর 2020-21 অর্থ বছরে 36% পর্যন্ত প্রবৃদ্ধি হয়। কিন্তু করোনা মহামারীর পরের বছরই কমে যায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থপ্রবাহ। সেজন্য 2022 সালে প্রণোদনা বাড়িয়ে 2.5% করা হয়। গত 3 বছরে 30 লাখেরও বেশি নতুন কর্মী বিদেশে গেছেন, কিন্তু ব্যাংকে প্রবাসী আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি। এ সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1,800 কোটি থেকে কমে এখন 1,009 কোটির নিচে। সেজন্য আর্থিক প্রণোদনার বাইরেও প্রবাসীদের কিছু সুবিধা দিতে চায় অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে বিমানবন্দরের বিশেষ সেবা ডেস্ক। প্রবাসী ও তার পরিবারের সদস্যদের জন্য থাকবে বিশেষ স্মার্ট কার্ড। স্কুল, কলেজ, হাসপাতাল ও সরকারি সেবায় পাবে অগ্রাধিকারও। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেন, প্রণোদনা ছাড়াও প্রবাসীদের আলাদা করে স্বীকৃতি দেওয়া হবে। প্রবাসীদের পরিবারের সদস্য যারা দেশে থাকেন তাদের দেশের বিভিন্ন সামাজিক ও সরকারের বিভিন্ন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে তাদের আলাদা করে সহায়তা করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে। বিভিন্ন দেশে 1,30,00,000-এর মতো বাংলাদেশি কাজ করে থাকেন। বিদেশ জীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানে সরকারি সহায়তা চান তারা। প্রবাসীরা বলছেন, বিদেশে কর্মজীবন শেষে দেশে ফিরে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ থাকা দরকার বিমানবন্দরে ও হাসপাতালেও আলাদা করে সেবার সুযোগ। প্রবাসীরা ডলার প্রতি প্রণোদনা সহ বিনিময় মূল্য 119 টাকার বেশি পাচ্ছেন। গত মাসে 1 লাফে ডলারের দাম বাড়ে 7 টাকা। ফলে মে মাস থেকে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ $225 কোটি প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।